গাজলে ব্যাংক কর্মী পেটে গুলি চালিয়ে অন্যান্য কর্মীদের মারধর করে লক্ষাধিক টাকা লুট করে পালালো সশস্ত্র ডাকাত দল। বুধবার প্রকাশ্যে দুপুরে এমনই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজল থানার কৃষ্ণপুর এলাকায়। সংশ্লিষ্ট এলাকার কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে। ব্যাংকের এক মহিলা পদস্থ কর্মী জানিয়েছেন, 7 থেকে 8 জনের সশস্ত্র ডাকাত দল হাতে বন্দুক নিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এরপর কয়েকজন কর্মীকে এলোপাথারি মারধরের পর ব্যাংকের ক্যাশিয়ারের পেটে গুলি চালায়। তারপরে 6 লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল। দিন দুপুরে গাজলের সমবায় ব্যাংকে এমন ডাকাতির ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এটা আমাদের কৃষ্ণপুর ব্রাঞ্চ, কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের ব্যাংকের নাম। আমরা দুজন স্টাফ ছিলাম। হঠাৎ করে 7জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল বলছে, হিন্দি আধা হিন্দি বলছে, ক্যাশ নিকাল। তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিল। এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল্ট থেকে মানে ভোল্টের তো আবার একটা চাবি থাকে, বলছে চাবি দিজিয়ে। তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল। চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে। তখন অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠলো। আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল। আর আমার কাছে গুলি ধরেই আছে, পেটে গুলি লেগেছে। উনি অ্যাকাউন্টে ফিরোজ মন্ডল, ওনাকে মালদা মেডিকেল আগে গাজল নিয়ে গেছে, গাজল হসপিটাল, ওখান থেকে রেফার করে দিয়েছে মালদা মেডিকেল হসপিটাল। পুলিশ এসে তো তদন্ত করে পুলিশ চলে গেল। মোটামুটি প্রায় 6 লাখ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যাংক কর্মীর নাম যোগেশ্বর মণ্ডল, বয়স 32 বছর। তার বাড়ি গাজল থানার শিক্ষকপল্লী এলাকায়। যোগেশ্বরবাবু সংশ্লিষ্ট ব্যাংকের ক্যাশিয়ারের পদে কর্মরত। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি পেটের ডান দিকে লেগেছে। গুরুতর জখম অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করানো হয়েছে। ব্যাংক কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, এদিন দুপুর 2:30 নাগাদ 7 থেকে 8 জনের সশস্ত্র একটি দুষ্কৃতীর দল আচমকাই কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঢুকে পড়ে। তাদের অধিকাংশের হাতে ধারালো অস্ত্র এবং বন্দুক ছিল। মুখ কাপড়ে ঢাকা ছিল। প্রত্যেকের চোখে কালো চশমা ছিল। বেশিরভাগ দুষ্কৃতীরা হিন্দি ভাষায় কথা বলছিল। এরপরই ব্যাংকের টাকা লুট শুরু করতেই বাধা দেয় ক্যাশিয়ার যোগেশ্বরবাবু। তখন তাকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির বিকট শব্দে রীতিমতন হইচই পড়ে যায়। মুহূর্তের মধ্যে দুষ্কৃতীরা প্রায় 6 লক্ষ টাকা লুট করে। এরপর আশপাশের লোকজন ছুটে আসে। দুষ্কৃতীরা পালাবার সময় শূন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। আমরা এখানটায় বসে আছি সেল সেকশনে, ঠিক ওই দুটো মানে 2:30টার আশপাশে আর কি, আমি টাইমটা দেখিনি। একটা বোলেরো সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো, এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রিভলভার নিয়ে এসে ঢুকে গেল। আমাদের ব্যাংকের ভিতর ঢুকলো, মাঝখানটায় 2 জনকে এখানে গার্ড হিসেবে রাখলো, 2 জনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি। উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আমার ক্যাশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি। চাবিটা না দেওয়ার জন্য ওকে 1 রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিয়ে চলে গেল। ওই 7,000 টাকার মতো এখানে ছিল। উপরে গুলি লেগেছে সেটা হচ্ছে 1 রাউন্ড ওখানে পিস্তল ফায়ার করেছে। আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল, বোমাটা বাস্ট করে বেরিয়ে যায়। আর সেটা গেছে তোমার ওই পাকুয়া রাস্তায় আর কি। আসলে ওদের তো মুখ তো মাস্ক দিয়ে ঢাকা ছিল, তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি লোকাল ছিল কি ইয়ে ছিল, কিন্তু ওদের ভাষাতে মনে হলো না যে ওরা বিহারি, মানে ভাষী, হিন্দি ভাষী মনে হলো না। আর ওরা মোটামুটি 7 থেকে 8 জন ছিল। কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করি। হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে ওনারা এসে ঢুকলেন, তারপরে খবর পেলেন যে ওই তোমার কদমতলায় নাকি এই বলে আর কি বেরিয়ে গেল যে আসছি আমরা, এভাবে বলে। সাতজন উপরে, 7 থেকে 8 জন। 7 জন যদি উপরে হয়, নিচে 2 জন ছিল। ব্যুরো নিউজ বাংলা টাইমস।